কালের বিবর্তনে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য সম্পর্কে জানি না। বর্ষা ঋতু কিন্তু আমাদের বাংলাদেশের সবচাইতে সুন্দর ঋতু যেটা। কালের বিবর্তনে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তো আমরা এই নতুন প্রজন্ম যতটুক ধরে রাখতে পারছি এটাই আমাদের কাছে অনেক। এই সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি, আমরা প্রোগ্রাম করছি, আপনাদের একটা আবৃত্তি পরিবেশনা উপস্থাপন করছি। এই তো বর্ষা উৎসব তো হচ্ছে বাঙালিদের অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু এখন অত পরিচিতি নেই, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে পরিচিতি বাড়ানো যায়। এর জন্যই আমরা সবাই এসেছি। আমরা চাই আরও মানুষ আসুক, নতুন প্রজন্মও আসুক। আমরা যখন চলে যাব তখন নতুন প্রজন্মই হাল ধরবে। সকলের একটাই চাওয়া, সেটা হচ্ছে বৃষ্টির জলে সব গ্লানি মুছে যাক, সব আবর্জনা দূর হোক, পৃথিবী হোক পরিষ্কার। ছোটদের কাছে একটাই মেসেজ, সেটা হচ্ছে আজ বর্ষা উৎসবের দিন, নতুন ঋতুর শুরু। আমরা বাংলা ঋতুকে চিনব এবং প্রতিটা ঋতুর যে আলাদা আলাদা সৌন্দর্য, সেটা থেকে আসলে এখন আমরা বেরিয়ে এসেছি। আমরা এখন ডিভাইসে আসক্ত, আমরা প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য সম্পর্কে জানি না। তো জুনিয়রদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা আসলে এই ঋতুগুলোকে যদি উপভোগ করি, এগুলোকে যদি আমরা অনুভব করি, তাহলে হয়তো আমরা আরও প্রাণবন্ত থাকতে পারবো, আমাদের আরও আনন্দে থাকার একটা অংশ। All Time Roma. Taste it, love it. বর্ষা কেন পালন করি, কেন তো কোনো উত্তর নেই, কারণ এটা আমাদের অস্তিত্বের অংশ। বাংলাদেশের প্রকৃতির একটা দারুণ বৈচিত্র্যের অংশ হচ্ছে বর্ষা। সুতরাং এটা আমাদের অস্তিত্বের সাথে, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের দেশের সাথে সম্পৃক্ত, কাজে এটাকে উদযাপন করাটাই উচিত। তবে যেটা হয় যে আগে হয়তো জীবনের অংশ ছিল, এখন একটু আলাদাভাবে উদযাপন করতে হয়। তার কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতি বলি, এর মধ্যে তো নানা বৈচিত্র্য এসছে, নানা কিছু সংযুক্ত হয়েছে, ফলে বাঙালি সংস্কৃতিটা আবার একটু আলাদা করে মনে করিয়ে দিতে হয়। আর যদি বলেন সরকারের নজর দেওয়া উচিত কি না, আমি খুব একটা মনে করি না, কারণ সরকার সব করবে কেন, তাহলে আমি আছি কি করতে। কাজেই আমরা যারা সংস্কৃতি কর্মী বা সাধারণ মানুষ, আমরা উদযাপন করব এটার জন্য আমার সরকারকে লাগবে কেন। সবাই মানে যারা বাংলা সংস্কৃতি চর্চা করে তারা তো এটার সঙ্গে থাকেই, আলাদাভাবে কোনো অনুষ্ঠান করে উদযাপন না করলেও এই যে বসন্তকে কেউ আনুষ্ঠানিকভাবে উদযাপন করে, বর্ষাকে কেউ আনুষ্ঠানিকভাবে উদযাপন করে, কেউ একজন উদ্যোক্তা নেয়, সবাই সেটার সাথে সম্পৃক্ত হয়, এটাই প্রথা। আমাদের এই যান্ত্রিক শহরে ঋতু কি খুব একটা ঢুকতে পারে না। যখন আমরা এই প্রোগ্রামগুলো 6 ঋতুকে নিয়ে আসি উৎসবের মাধ্যমে, বর্ষা উৎসব, শরৎ উৎসব, এগুলোর মাধ্যমে যখন আমরা কিছুটা পরিচিতি দিতে পারি, তখন এই নতুন প্রজন্ম বুঝতে পারে যে এই ঋতুটা এসেছে বাংলাদেশে। আর বর্ষা ঋতু কিন্তু আমাদের বাংলাদেশের সবচাইতে সুন্দর ঋতু, যেটা শ্যামল ঋতু বলা হয়, ফসলের ঋতু। এই ঋতু যেমন বৃষ্টি হয়তো কিছুটা ক্ষতি করে, কিন্তু বৃষ্টি ছাড়া কি আমাদের চলবে? হয়ে যাবে শুষ্ক মরুভূমি। আসলে আমি মনে করি যে এই যে প্রতি বছর বর্ষা উৎসব, বসন্ত উৎসব, নবান্ন উৎসব, এই যে উৎসবগুলো চলছে আমাদের, এটা হচ্ছে ঐতিহ্য, আমাদের কৃষ্টি। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন প্রজন্ম কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে, এবং এই যে একটা সকালবেলা উঠে আসাটা, আমরা তো আসলে এই চারিধারে আমাদের ইট কাঠ পাথরের একটা নগরী, কিন্তু তারপরেও এই যখন আজকে হচ্ছে বর্ষার শুরু, কেমন যেন মনটা আসলে নেচে উঠেছে। এবং আমি দেখছি অনেক মানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা একেবারেই এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা, ওরা কিন্তু খুব আনন্দে এই যে নাচ করছে, গান করছে, আবৃত্তি করছে, মানে সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম সকাল আজকে অনুভূতি হচ্ছে।